আজকে আমি এসেছি আমার এক পিসির বাড়িতে। এটা হলো আমার মিতা পিসি। তো এই পিসির বাড়িতে পিসি আজকে এক রেসিপি করে আমাদেরকে দেখাবে। তো তার জন্য আমি তার বাগানে এসেছি। শুধু কুমড়ো গাছ নয়, নানান ধরনের গাছ এখানে লাগিয়েছে পিসি। আমার এই পিসির রান্নার সাথে সাথে গাছেরও প্রচুর শখ। যেহেতু আমরা একদম শীতের শেষের দিকে এসেছি, তাই খুব বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারবো না। আর আজকের এই রেসিপির জন্য কিছু কচি কুমড়ো পাতা আমাদের প্রয়োজন, সেটা আমরা এই বাগান থেকেই তুলে নিলাম। তো আমি একটু পিসিকে হেল্প করে দিচ্ছি, সেই কারণে পাতাগুলো একটু ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি। তো তারপরে বাকি কাজটা পিসিই করবে, সাথে একটু একটু হেল্প আমি করে দেবো, এই আর কি। এটার মধ্যে অল্প একটু নুন দিয়ে ওটাকে পাতাগুলোকে একটু ভাপিয়ে নিই। এইটুকুনি দেবো? পিসি কিন্তু সব রকম রান্না দারুণ জানে, কিন্তু ক্যামেরার সামনে প্রথমবার, তাই একটু নার্ভাস। ডালের বড়া তো আমরা অনেক খেয়েছি, তবে পিসি আজকে এই ডালের বড়াই একটু অন্যরকমভাবে আমাদেরকে করে দেখাবে। এটা জাস্ট এই 2-3 মিনিট হলেই হয়ে যাবে, যেহেতু কচি পাতা এটা বেশিক্ষণ দরকার নেই। মানে 2-3 মিনিট একটু গরম জলে থাকলে এটা নরম হয়ে যাবে। এটা 2 কাপ মুসুর ডাল আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার ওটাকে আমি মিক্সিতে বেটে নেব। এরপর আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। ঠিক আছে। তুমি বললে মিক্সিতে বাটবে, দিয়ে শিলে বসে যাবে। তোমার শিলেই মনে হয় বেশি সুবিধা হয় না? জলগুলো ভালো করে ঝরিয়ে পাতাগুলোকে একটু শুকিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে যে ডালটা বাটা হয়েছে, এটা কিন্তু খুব মিহি করে বাটেনি পিসি, একটু দানা দানা থাকবে আর কি, তাহলে খেতে আর কি ভালো লাগবে। এবার ডালটা সমস্ত মশলার সাথে মিক্স করে এটাকে ভালো করে একবার ফেটিয়ে নেওয়া হবে। তো এবার একে একে আমি এর মধ্যে একটা একটা মশলা দিচ্ছি। প্রথমে কি নুন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এতটা দিলে হয়ে যাবে না? আর একটু কম দেবো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা একটু কম দিলেই হবে মনে হয়, কারণ যেহেতু কাঁচা লঙ্কা বেটেছো তুমি আলাদা করে। এবার দিচ্ছি চালের গুঁড়ো, কারণ কি চালের গুঁড়ো দিলে একটু বেশি মচমচে হবে, তো সেই কারণে চালের গুঁড়োটা দিচ্ছি। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা তুমি বেটে রেখেছো, তা এটা কি পুরোটা দিয়ে দেবো না একটু রাখবো? অর্ধেকটা? অর্ধেকটা দেখো এতটা দিই। আচ্ছা, এখানে তুমি কটা পেঁয়াজ কুচিয়ে রেখেছো? 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পুরোটাই দিয়ে দেবো কি? হ্যাঁ, নাকি একটু কম দেবো? কম দিলেই হয় একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটা দিচ্ছি। তো এবার কি এটা ফেটিয়ে নেবে তুমি? হ্যাঁ, এবার ফেটিয়ে নেব। ঠিক আছে, ফেটিয়ে নেব। চিনিটা কোথায় দিবে? ও, একটু চিনি, অল্প একটু চিনি লাগবে। ও আচ্ছা ঠিক আছে, হালকা একটু দিয়ে দিচ্ছি। সেটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে ভালোই লাগে খেতে। চিনিটা তুমি একটু দেখে না, দেখো এতটা দেবো? আর একটু অল্প লাগবে। ওটা ও আচ্ছা, আরো একটু দেবো আর কি। আর একটু অল্প, ব্যাস। দেবে নাকি আর একটু অল্প 2 চামচ একটু সরষের তেল। পরিমাণটা দেখে নাও। ডালটা কিন্তু খুব ভালো করে ফাটাতে হবে, তবেই বড়াগুলো হালকা আর মুচমুচে হবে। আপনাদের হয়তো মনে হচ্ছে রান্নাটা আমিই করছি, কিন্তু সেটা একদমই সত্যি নয়। পিসি একটু নার্ভাস, তাই আমি জাস্ট একটু বলে দিচ্ছি। এবার আমি করছি, দেখ এই এটা বাটাটাকে পাতার মধ্যে ভালো করে অল্প করে করে এটা ফোল্ড করে। ও আচ্ছা, মানে ওইভাবে দিয়ে দিয়ে ফোল্ড করবে। হ্যাঁ, এই কুমড়ো পাতাগুলো যদি সেম সাইজের হয় তাতে দেখতে ভালো লাগে, বাট যদি না পাওয়া যায় তাতে কোনো ক্ষতি নেই, কারণ কি এতে টেস্টের কোনো হেরফের হবে না। তবে পাতাগুলো ভাপানোর সময় একটু খেয়াল রাখতে হয় যাতে এগুলো বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে পাতাগুলো ছিঁড়ে যেতে পারে।
দেখতেই পেলেন পাতাটাকে ডাল বাটা দিয়ে কিভাবে ফোল্ড করা হলো। এবারে উপর থেকে আরও কিছুটা ডাল বাটা দিয়ে পাতাটাকে সিল করে দেওয়া হবে। এবারে আমি একটা ট্রাই করে দেখি। প্রথমে এইভাবে ফোল্ড করলাম, এবারে লেফট সাইডটা একটু ডাল দিয়ে এইভাবে ফোল্ড করলাম। কোন একটা গান শোনাও না। হ্যাঁ, একটা গান করো, একটা গান তোমাকে তো কেউ দেখাচ্ছে না, তুমি গান করো না। এবারে আরও একটা রাউন্ড ফোল্ড করে কিছুটা ডাল বাটা এর মধ্যে দিয়ে দিলাম। কি গো, তাই তো? দেখো হয়েছে কিনা, দেখো তোমার মতো হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, ভালোই হয়েছে। তাহলে এইভাবে তাহলে বাকিগুলো আমরা দুজনে করে নিই তাড়াতাড়ি করে। কারণ কি, দুজনকে হাত লাগাতেই হবে। এদিকে ঘড়ির কাঁটাও ঘুরে যাচ্ছে। পিসেমশাই খেতে বসবে কিন্তু, মাথায় আছে? কড়াতে ভাজবে না? না, কড়াতে হলে মানে অল্প ধরবে, কিন্তু তাওয়াতে হলে এটা অনেকগুলো ধরবে। অল্প তেলের মধ্যে আমার জিনিসটা ভালোভাবে ভাজা হবে। ও আচ্ছা, কি সাদা তেলে করবে? হ্যাঁ হ্যাঁ, সাদা তেল। এবার আমি এগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে ভাজতে শুরু করবো। ফ্রাই করতে করতে আমি একটা ছোট্ট বোনের সাথে পরিচয় করাচ্ছি। এটা হলো আমার পিসির মেয়ে, এর নাম হচ্ছে নেহা। ও কিন্তু খুব সুন্দর গান গায়। একটা গান গেয়ে শোনা। ওর মনে লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। এটাকে একটু কম আঁচে ভাজতে হবে, কারণ এই ওপরে যে ডালটা দেওয়া আছে, ডালটা একটু কাঁচা কাঁচা গন্ধ ছিল। মানে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে। দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া। কেমন আছি ভাজা তো কমপ্লিট। আমি এবার আমরা কেমন আছি ভাত খেতে পরের বসবো, তো তার সাথে ঘরে এটা ট্রাই করবো। এটা একটু দেখি টেস্ট করে কেমন হয়েছে। পাশরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন দারুণ হয়েছে কালিয়া, খেতে। দেখো আসিয়া আমার বন্ধু চিকন নিজে রান্না করেছো বলো? হ্যাঁ, ভালোই লাগছে খেতে। এবার আপনারা খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে। দেখুন পিসিমণি বানিয়েছে, টেস্ট করে কেমন হয়েছে। जैसे तू मेरा ही है দারুণ হয়েছে। আজকে পিসির এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। সাথে এই ছোট্ট বোনটার গান আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। बातें तेरी आते जाते यूं ही मेरे लिए ठहर। रोजाना रोजाना तेरे हाथों की तरफ मेरे हाथों का सफर। रोजाना रोजाना